প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, এই সুন্দর প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা, উদীয়মান উদ্যোক্তা, সমাজসেবক, আমার অত্যন্ত স্নেহাস্পদ ভাই জনাব সাইফুল ইসলাম। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাতে ইসলামী চকরিয়া উপজেলার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আবুল বাশার। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন হারবাং হামিদিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আলম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন হারবাং ইউনিয়ন জামাতের আমির ও এই প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা শেখ আহমদ সাহেব, সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, আমাদের প্রিয় গোলাম রহমান ভাই, এই এলাকার সমাজসেবক, কৃতি সন্তান, এবং উপস্থিত আছেন জনাব মাস্টার মোজাম্মেল সহ, এবং আমাদের কি নাম ওনার, মাওলানা মফিজুর রহমান সাহেব, তিনিও উপস্থিত আছেন। আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, প্রিয় অভিভাবক মণ্ডলী ওনারাও আছেন, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। আমি তোমাদেরকে সালাম ইতিপূর্বে জানিয়েছি, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, পাহাড়ের পাদদেশে, হারবাং আদর্শ আলিম মাদ্রাসা এবং পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, দিন এবং দুনিয়ার সমন্বয় মাদ্রাসা, স্কুল, কলেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি শিখিয়েছেন, পবিত্র কোরআনে তিনি আমাদেরকে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করো। তাহলে আমাদের দুনিয়াও লাগবে, পরকালও লাগবে, ঠিক কিনা? দুনিয়া এবং পরকাল দুইটাই যদি আমরা সাকসেস হইতে চাই এবং জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই, আমাদেরকে দিনও লাগবে, আমাদের দুনিয়াও লাগবে, আমাদের শিক্ষা লাগবে, আমাদের বন্দেগী লাগবে, আমাদের নৈতিকতা লাগবে, চরিত্র লাগবে। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ইসলাম মানুষকে দিন এবং দুনিয়ার অসাধারণ এক কম্বিনেশন দিয়েছে। ইসলাম ছাড়া আর কোনো আদর্শ, আর কোনো মতবাদ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রমাণ করতে পারেনি নিজেদেরকে। ইসলাম হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পুরো মানব জাতি, এটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। পৃথিবীর 18,000 সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষের জন্য, মানুষের যিনি সৃষ্টিকর্তা, মানুষের যিনি প্রভু, তিনি একটি জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় একমাত্র আল্লাহর মনোনীত দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তাই আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাদেরকে দিন সম্পর্কে জানতে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ জানতে হবে, হাদিস জানতে হবে, ইসলামের ইতিহাস, ইসলামের বিধানসমূহ সম্পর্কে, ইসলামের হালাল হারামের সীমারেখা, ফরজ ওয়াজিব, এগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এজন্য পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতগুলোতেই এই পড়ার গুরুত্ব দিয়ে কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী হালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এখানে বলা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন আলাক থেকে। পড়ো তোমার রব বড়ই পরাক্রমশালী দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষকে এমন শিক্ষা দিয়েছেন যা সে ইতিপূর্বে জানত না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক মণ্ডলী, আজকে তাই আমাদেরকে এই দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, এবং তোমরা জ্ঞান অর্জনের জন্য দরকার হলে চীন দেশে যাও, এই কথা বলা হয়েছে। আজকে আমাদের এই আধুনিক যুগে এসে বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে। একজন দার্শনিক তিনি খুব সুন্দর করে বলেছেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। বিজ্ঞানবিহীন ধর্ম এটা অন্ধ, এবং সায়েন্স বিজ্ঞান উইদাউট রিলিজিয়ন ইজ লেম, এবং ধর্মহীন বিজ্ঞান এটা হচ্ছে খুড়া, পঙ্গু। আজকে তাই একটা আর একটার পরিপূরক। আমাদেরকে দ্বীনি শিক্ষাও লাগবে, দুনিয়াবি শিক্ষাও লাগবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে চাইতে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন। আজকে তাই আমরা যারা অভিভাবক মণ্ডলী এখানে এসেছি, ছাত্রছাত্রীরা আমরা এখানে এসেছি, আমাদেরকে আমাদের পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। পারবা তো তোমরা? সবাই তো কথা বলছে। আমাদের স্নেহাস্পদ ছাত্রীরা আলোচনা শুনছে, আর এদিকে ছাত্রদের মধ্যে ছোট অনেকেই থাকার কারণে, বেশি থাকার কারণে কথা বলা বলি বেশি হচ্ছে। এজন্য ওদেরকে প্রশ্ন করলে ওরা বুঝছে না যে কি বলবে। আমি প্রশ্ন করেছিলাম যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একাডেমিক পড়াশোনা সবাই ভালোভাবে করবে, পারবে তো? এই তো এখন অ্যাটেনশন আছে। যদি এখন পড়াশোনা না করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও, বেশি বেশি গেম খেলো, বেশি বেশি ইউটিউব দেখো, বেশি বেশি মোবাইল দেখো, তাইলে কিন্তু কোনো লাভ হবে না। তোমরা তো সবাই মোবাইল দেখো, তাই না? দেখো না? আরে খুব ভালো বাচ্চা তো এগুলি। তাহলে তোমাদেরকে তো ফুলের মালা দেওয়া দরকার। মোবাইল কম দেখতে হবে, তোমরা তো বলতেছো কম দেখো, এইটাকে বাস্তবে পরিণত করতে হবে। মোবাইলে আসক্ত হওয়া যাবে না, পারবা তো? ভেরি গুড। তাহলে তোমরা পড়ালেখায় মনোযোগী হতে পারবা। শিক্ষকদের কথা শুনতে হবে, পারবা? শিক্ষকদের কথা শুনতে পারবা? আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন, আপনারা আপনাদের বাচ্চাদের যত্ন নেবেন, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতি সপ্তাহে নখ কেটে দেওয়া, প্রতিদিন গোসল করা, কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কাপড় পুরাতন হইলে কোনো সমস্যা নাই, কিন্তু কাপড় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসতে হবে প্রতিষ্ঠানে। এবং ব্রাশ করা, সকাল বিকাল ব্রাশ করা, মাথায় একটু চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে রাখা ছেলেরা। আমাদের ছাত্রীরা স্কার্ট পরে, পর্দা করে, এই যে সুন্দরভাবে তারা পর্দার সাথে আসছে। এভাবে আমাদের অভিভাবকদেরকে এইসব বিষয়ে যত্নশীল হতে হবে। আমি তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। পড়াশোনায় তোমরা বেশি বেশি মনোযোগ দাও। পড়াশোনা না করলে কিন্তু বড় হইতে পারবে না। পড়াশোনা না করলে বড় হওয়া যাবে না। আমরা বাংলাদেশ পিছিয়ে আছি, আমরা পড়ালেখায় অনেক পিছিয়ে। এ কারণে বাংলাদেশের সমসাময়িক কালে আগে পরে স্বাধীন হয়েছে দেশগুলো আজকে পৃথিবীর টপ লেভেলে চলে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের স্তূপ থেকে উঠে জাপান আজকে পৃথিবীকে শাসন করছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে। সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলি পৃথিবীর এখন উন্নত দেশ। ভিয়েতনাম এগুলি আমাদের একটু আগে স্বাধীন হয়েছে, বেশি আগে না। তারা কিন্তু টপ লেভেলে চলে গেছে। আমরা শিক্ষা দীক্ষার অভাবের কারণে আমরা টপ লেভেলে যেতে পারি নাই। আজকে তাই আমাদেরকে পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে। আমাদেরকে নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে শিক্ষিত লোকজন অনেক বড় হওয়ার পরে বড় বড় চেয়ারে গিয়ে দুর্নীতি করছে। বড় বড় অফিসাররা, বড় বড় কর্মকর্তারা দুর্নীতি করে। তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, দ্বীনের শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই। তাদের মধ্যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি সাধন তাদের মধ্যে হয় নাই। তারা পড়াশোনা করেছে, সার্টিফিকেট পেয়েছে, চরিত্রের পরিবর্তন হয় নাই।
এজন্য নৈতিক শিক্ষা লাগবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসুন আমি তোমাদেরকে অনুরোধ করব, ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হয়ে তোমরা তোমাদের ক্যারিয়ারকে গঠন করবে এবং এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য তোমাদের পড়াশোনার পরিবেশ যেন সুন্দর হয়। আমি সাইফুল ভাইয়ের সাথে কিছু কথা বলেছি। আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করে বেশি কিছু করা এটা কঠিন, কিন্তু সরকারের শিক্ষা বিভাগ, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট যারা এই প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করে, অথরিটি যারা, তাদের কাছ থেকে আমাদের যে অধিকার সেটা আদায় করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সাইফুল ভাই সহ শিক্ষক মণ্ডলী অ্যাক্টিভ, তাদেরকে সহযোগিতা করব। এখানে ভবন দরকার, প্রতিষ্ঠানের নামে এখন স্বীকৃতি হয়ে গেছে, পাঠদানের অনুমতি স্বীকৃতিও হয়ে গেছে, তাহলে এখন ওনাদের জায়গাও আছে, ভবন দিতে অসুবিধা কোথায়? ভবন দিতে হবে ইনশাআল্লাহ, নতুন ভবন দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের এই যে রাস্তাটা স্কুলে আসা যাওয়ার, এই রাস্তাটার জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমরা দাবি পেশ করব। এবং আমাকে একজন ভাই মেসেজ দিয়েছেন রাস্তাটার কথা বলার জন্যে, আমি আমার আলোচনা শেষ করে ওনাদের দেখাবো যে এই রাস্তার মেসেজটা আজকে এলজিজির কনসার্ন ব্যক্তির কাছে আমি এই রাস্তার নাম মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবং আসার আগে আমি শেখ আহমদ ভাই থেকে এই রাস্তার নামটা জেনে নিয়ে এটার দৈর্ঘ্যসহ আমরা যেখানে পাঠানোর দরকার পাঠিয়েছি। সরকারের কাছে আমরা দাবি জানাবো, কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো, এটা আমাদের অধিকার, এগুলি দিতে হবে। আমরা চকরিয়া এটা অনেক পিছিয়ে ছিলাম, আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। ফেসিবাদের আমলে বিগত সময়ে আমাদের এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। আমাদের যে অধিকারগুলো ইতিপূর্বে হরণ করা হয়েছে, আমরা একটা একটা করে সেগুলো আদায় করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মাগরিবের আজান দিয়ে ফেলবে, আমি আর সময় না নেই, কথা আরও বলার ছিল, আরও বলা যেত। আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, তার বাবা হযরত মাওলানা মোহাম্মদ উমর, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আমরা একই গ্রামের, আমাদেরকে যখন আমরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে উনি খুব স্নেহের চোখে আমাদেরকে দেখতেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।